নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতের আমেজ আসতে না আসতে শীতের বিভিন্ন রকম সবজি আর আজকের রেসিপি ফুলকপি চিংড়ির লাল ঝোল, যেটা মাছ মাংসের স্বাদকেও হার বানাবে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আলুগুলো এরকম দু টুকরো করে নিয়েছি। আমি ছোটো সাইজের আলু নিয়েছিলাম, বড় সাইজের আলু নিলে 4 টুকরো করে নেবেন। আর ফুলকপিগুলো ছোটো থেকে মাঝারি সাইজের টুকরো করে নেবেন। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি। চিংড়িগুলো আমি খুব ভালো করে বেছে লবণ মাখিয়ে নিয়েছিলাম, তাই শুধু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার অন্যদিকে গ্যাসের চুলে একটা কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সাদা তেল। আমি এখানে রান্না সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি। এবার চিংড়িগুলো হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই দেখতে পাবেন যে এটার মধ্যে কালার আসতে শুরু করেছে। অবশ্যই কিন্তু চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এটা খুব সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চিংড়িগুলো ভেজে নেবেন। চিংড়ি তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো আমি তেল থেকে তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি ফুলকপি ভাজবো। আমি আবার একটু সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ফুলকপি ভেজে নিতে হবে। প্রথমে তেলের মধ্যে ফুলকপি হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো। এইবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। অবশ্যই কিন্তু এটা করতে হবে, তবে ফুলকপি খুব সুন্দর ভাজা হবে। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে দেবো। আর এটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো। খুব ভালো করে মেশাতে হবে যাতে ফুলকপির সাথে হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশে যায়। হলুদের রঙ আমার খুব ভালো করে এখানে মিশে গেছে। এবার এটা আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে এটা খুব সুন্দরভাবে ভাজা হয় ও হালকা একটু সেদ্ধ হয়ে আসে। অবশ্যই এইভাবে ঢাকনা চাপা দিয়ে ভাজবেন, তাহলে দেখতে পাবেন যে ফুলকপিটা একটু নরম হয়ে এসেছে ও এটা ভাজতেও খুব সুবিধা হয়েছে। ফুলকপিগুলো আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এইগুলো আমি তেল থেকে তুলে নেব। খুব কালো কালো বা পুড়িয়ে ভাজার দরকার নেই, এইরকম হালকা কালার চলে এলেই এগুলো তেল থেকে তুলে নিতে হবে। ওই একই কড়াই আমি দিয়ে দিচ্ছি আলু। অল্প একটু তেল ছিল তাই আমি আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে, হাইয়ে দেবো না তাহলে কড়াটা পুড়ে যেতে পারে আর আলুগুলোও পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু নাড়াচাড়া করলে আলুর মধ্যে কালার চলে আসবে। আলুগুলো আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এইগুলো আমি এবার তেল থেকে তুলে নেব। আলুগুলো সমস্ত কড়া থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দেবো একটা তেজপাতা ও দুটো কাঁচা লঙ্কা। এগুলো হালকা একটু নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা কিছুটা ভেজে নেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। হাই ফ্লেমে পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিচ্ছি আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দেওয়ার পর এটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবো ও খুব ভালো করে কষিয়ে নেবো যাতে এটা শুকিয়ে আসে ও একটু তেল ছেড়ে আসে। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যতটা সুন্দরভাবে কষিয়ে নেবেন ঝোলের কালার ঠিক ততটাই সুন্দর হবে। দেখুন, আগের থেকে আদা রসুন বাটার পেস্টটা অনেকটাই শুকিয়ে এসেছে। আরও কিছুটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এটা তেলও ছেড়ে এসেছে। এইবার এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দেওয়ার পর এটা খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেবো গুঁড়ো মশলা। এইবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে ও ধনে গুঁড়ো ও যৎ সামান্য গরম মশলার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেবো। কিছুক্ষণ কষিয়ে নিলেই মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। ওটা ঠিক এইরকম কালার এসে যাবে। আবার একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেবো। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, মশলা যতটা সুন্দর কষিয়ে নেবেন ঝোলের কালারও ঠিক ততটাই সুন্দর হবে। এইবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত কিছু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা ফুটে এসেছে। এইবার এর মধ্যে ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবো, নাহলে মেশাতে মেশাতে মশলাটা চুঁয়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু আমি ফুলকপির ঝোল করছি তাই জলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম হাই করে দেবো। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো সেদ্ধ হয়ে আসার জন্য।
খুব ভালো করে এটা 10 থেকে 12 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। চিংড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। এইবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবো। মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 6 থেকে 8 মিনিটের মতো। 6 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেবো সবজি কেমন সেদ্ধ হয়েছে। সবজি এখানে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলেই ফুলকপি চিংড়ির লাল ঝোল একদম তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই এভাবে ফুলকপি চিংড়ির লাল ঝোল বানাবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।